অপারেশন মানেই কি লম্বা সময় হসপিটালে থাকতে হয়? না, একদমই নয়। এখন তো আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করার পরে একদিনের মধ্যে পেশেন্টকে ছুটি করে দিই। ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি খুব বেশি পেনফুল? না, ল্যাপারোস্কোপিক সার্জারিতে পেইন অনেক কম হয়। ইউজুয়ালি ৩টে বা ৪টে ছোট, ছোট ছিদ্র করা হয়। পেশেন্ট অপারেশনের দিন বিকেল থেকেই নরমাল হাঁটাচলা করতে পারে এবং ব্যথা সেকেন্ডে একদমই কমে যায়। ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকলে কি অপারেশনের ঝুঁকি থাকে? ডায়াবেটিস বা হাইপারটেনশন যদি থাকে কারোর, তাহলে আমরা অপারেশন করার আগে সেই হাইপারটেনশন বা ডায়াবেটিসটা কন্ট্রোল করে নিই। পরে আমরা অপারেশন করি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে যদি কন্ট্রোলড হাইপারটেনশন বা কন্ট্রোলড ডায়াবেটিস থাকে, তাহলে পেশেন্ট নিশ্চিন্তে মনে অপারেশন করতে পারে। অপারেশনের পর কি অনেক দিনের জন্য বেড রেস্ট থাকতে হয়? ল্যাপারোস্কোপিক অপারেশনের পরে বেড রেস্ট আমরা একদমই বলিই না কাউকে। কারণ আমরা বলি পেশেন্টকে বিকেল থেকে হাঁটাচলা শুরু করতে। 60 বছরের পর সার্জারি করা কতটা সেফ? ৭ বছরের পরে সার্জারি করা সম্ভব এবং বয়স্ক মানুষ যারা আছেন তাদের অনেক কোমরবিডিটিস থাকে। যেমন ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন বা সিওপিডি বা ইসকেমিক হার্ট ডিজিজ। এইগুলো যাদের থাকে তাদেরকে সাধারণত সেই কন্ডিশনগুলোকে অপটিমাইজ করে অপারেশন করা হয়। সেক্ষেত্রে রিস্ক অতটাও থাকে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওগুলোকে দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। আপনাদের যদি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কোয়েশ্চেনগুলো করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে কোয়েশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই দেবো। ধন্যবাদ।